আল্লাহ রাব্বুল আলামিন সেই মনিব যিনি আমাকে আপনাকে মায়ের গর্ভের ভিতরে, যেখানে ডাক্তার নাই, ইঞ্জিনিয়ার নাই, পাহারাদার নাই, খাদেম নাই, সেবক নাই, সেবিকা নাই, কেউ বলতে কেউ নাই, একটি নিতান্ত সীমাবদ্ধ জায়গাতে আমাদেরকে মার্জিত, সজ্জিত, অঙ্কিত সুন্দর করে নাক, কান, চক্ষু, কাঠামো সবকিছু দিয়ে আমাদেরকে তৈরি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কালিলাম মা তাশকুরুন। আল্লাহু আকবার, আল্লাহ। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, শোনার জন্য কান দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, বলার জন্য মুখ দিয়েছেন, চলার জন্য পাও দিয়েছেন, ধরার জন্য হাত দিয়েছেন, সব দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? তাইলে আমরা এই জবানটা দিয়ে প্রতিনিয়ত শুকর আদায় করবো কার? আল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আর জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরা হামিম সিজদা থেকে কিছু তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন এই আয়াতে কারিমার উপরে স্বল্প সময়ের ভেতরে অল্প কিছু কথা বলার নিয়ত করছি, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর জোরে বলেন না ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, এই পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ মাটির নিচে গিয়েছে, উপরে যত মানুষ রয়েছে, তার থেকে মাটির নিচে মানুষ কম না বেশি? বেশি। আল্লাহু আকবার। তাহলে কি বোঝা যাচ্ছে? আমরা কি এখানে থাকবো না যাব? নিয়ত করছেন না? স্বীকার করবেন না? আমরা এখানে থাকবো না যাব। আজকে পৃথিবীতে অন্যায়, অবিচার, জুলুম, মিথ্যাচার, কদাচার, পাপাচার যারা করতেছে, তারা কি পরকালে যাওয়ার নিয়ত আছে কিনা? না। আছে কিনা বলে? কারণ যাদের মনের ভিতরে এই কামনা আছে যে আমরা অচিরেই এমন এক মনিবের রাজ দরবারে আমাদেরকে হাজিরা দিতে হবে, আমার এই পৃথিবীর সব বিচার তার আদালতে হবে কিনা। আজকের পৃথিবী জুলুম, নিপীড়ন, নির্যাতন গোটা পৃথিবী জুড়ে, ইহুদি, নাসারা, মুশরিকদের অত্যাচারে মুসলমান আজকে শান্তিতে আছে না অশান্তিতে আছে? আমি জিজ্ঞাসা করতে চাই, মুসলমানদের উপরে যতই নির্যাতন, নিপীড়ন আসুক না কেন, মুসলমান কি ঈমান ছেড়ে দিতে পারবে? জোরে বলেন পারবে? আল্লাহ বলেছেন, যারা বলবে আমাদের রব সুম্মা ইসতাকাম, এরপরে এই কথার উপরে অবিচল থাকবে, আল্লাহ পাক তাদের জন্য 8টি পুরস্কারের সুখবর দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে আমরা যারা আজকে এখানে উপস্থিত হতে পেরেছি, আমরা প্রত্যেকে ছিলাম রূহ জগতে। আল্লাহু আকবার। কোন জগতে? আমার সাথে বলেন, কোন জগতে? সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটা প্রশ্ন করেছিল, আলাস্তু বিরাব্বিকুম। আমরা কি বলেছিলাম? কালু। সবাই বলেন। আপনারা কি এগুলো পারেন না? বলেন কালু। আল্লাহ জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের রব নই? সুবহানাল্লাহ। আমরা বলেছিলাম কালু বালা, অবশ্যই আপনি আমাদের কি? বলেন, আপনি আমাদের রব। এই আয়াতে কারিমাতে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছেন আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকাম, এরপরে
যুগের পর যুগ সময়ের ব্যবধানে, কালের আবর্তন বিবর্তনে যখন যারা এই পৃথিবীতে আসবে, এক শ্রেণী তাদের সেই রূহ জগতের স্বীকৃতি, রুবুবিয়তের উপরে নিজেদের জীবনকে তৈরি করবে, সুবহানাল্লাহ। আরেক শ্রেণী দুনিয়ার মোহে, দুনিয়ার লোভে, দুনিয়ার স্বার্থে, দুনিয়াকে সেটে ফুটে খাওয়ার জন্য ওই জমিনে রুবুবিয়তের পক্ষে যারা থাকবে ওদের উপরে জুলুম আর নির্যাতন চালিয়ে যাবে, ঠিক না? আল্লাহ পাক বলেছেন সুম্মাস্তাকাম। এক ব্যাখ্যা হচ্ছে ফেরেশতারা বলেছেন আমরা সাক্ষী হয়ে গেলাম কিয়ামতের দিন তোমরা এই কথা বলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ পাবে না। ইন্না কুন্না আন হাযা গাফিলিন, আমরা আল্লাহকে রব বলে মানতে হবে, এই ব্যাপারটি আমাদের জানা ছিল না। আল্লাহু আকবার বলেন। আরেক তাফসীর হচ্ছে আমরা যখন বলেছি আমরা রব মানবো কাকে, আল্লাহ নিজেই সাক্ষী, ইন্না কুন্না আন হাযা গাফিলিন। মানুষ যখন এই কথাটা বলবে আপনাকে রব বলে মানতে হবে, এটি আমাদের জানা ছিল না। আল্লাহ পাক রূহ জগতে ওদেরকে জানিয়ে দিয়েছেন শাহিদনা আম তাকুলু ইয়াউমাল কিয়ামা, আমি তোমাদের এই স্বীকৃতির উপরে নিজেই সাক্ষী হয়ে গেলাম। আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, আমরা আজকে যে একটি জগতে আছি, এই জগতে যত আম্বিয়া ইকরাম এসেছেন, আর কয়জন নবী আসবে? আসবে? কথা বলেন না আপনারা? এই জায়গাতে অনেক তাফসীর হয়, ওয়াজ হয়, চতুর্থতম তাফসীর মাহফিল, ঠিক না? আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আপনারা বলেন তো, আমরা আজকে এখানে যারা আছি প্রত্যেকের রূহ জগতের স্বীকৃতি দিছে কিনা? কিসের? রব। রব মানে কি বলেন? রব মানে সৃষ্টিকর্তা, সুবহানাল্লাহ। রব মানে সৃষ্টিকর্তা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গরম নবী না নরম নবী? তিনি যখন ফেরাউনের রাজ দরবারে গেল, দাওয়াতি কাজ নিয়ে গিয়েছে, সুবহানাল্লাহ বলেন। কিসের কাজ? কি দাওয়াত? রব। সুবহানাল্লাহ কোন? রবের দাওয়াত। ফেরাউন মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছে, কি জিজ্ঞেস করলো? হে মূসা, তুমি যে দাওয়াতটা নিয়ে এসেছো, এই দাওয়াতটা কার? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমার এই দাওয়াত হচ্ছে রবের। আল্লাহু আকবার বলেন। ফেরাউন জিজ্ঞেস করল, قال فمن ربكما يا موسى, হে মূসা, তোমার আর হারুনের রব কে বলো? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রব শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেন, অস্তিত্ববিহীন থেকে যিনি অস্তিত্ব দান করেন, তিনি হচ্ছে আমাদের রব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সংজ্ঞা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে আমাদের কাছে সেটা জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমাদের রব তো হচ্ছে তিনি। قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমাদের রব তো তিনি সৃষ্টি করলেন, যিনি অস্তিত্ববিহীন থেকে যিনি অস্তিত্ব দান করলেন, আর চলার জন্য, বাঁচার জন্য, জীবন ধারণের জন্য
যিনি সব কিছু রেডি করে দেন, তিনি তো হচ্ছে আমাদের রব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রবের প্রথম অর্থ বললাম সৃষ্টিকর্তা, ঠিক কিনা? দ্বিতীয় অর্থ হচ্ছে রব শব্দের অর্থ হচ্ছে রিজিক দাতা। আল্লাহু আকবার। রব মানে কি? রিজিক দাতা। আমাদেরকে রিজিক দেন কে? জোরে বলেন না, কে দেন? পৃথিবীর কোন সরকার রিজিক দেয়? কোন মন্ত্রী রিজিক দেয়? সব কিছু দেন কে? আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহু আকবার। আমাদের রব তিনি, রিজিক দেন যিনি। আল্লাহু আকবার। এই পৃথিবীতে মানুষ ব্যতীত অন্যান্য পশু পাখি, বন জঙ্গলের প্রাণী কম না বেশি? জোরে বলেন। অনেক বেশি। আল্লাহু আকবার বলেন। কিন্তু প্রত্যেকটি প্রাণীকে রিজিক ব্যবস্থা করে দেন কে? আপনাদের চাকরি, ব্যবসা, নকরি, অনেক কিছু রয়েছে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ ফসালিহি সাল্লু আলাইহি। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। তাহলে রব শব্দের দ্বিতীয় অর্থ বললাম কি? রিজিক দাতা। আলহামদুলিল্লাহ বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা রিজিক খোঁজ করতেছি জমিনে, কিন্তু আমাদের রিজিক হচ্ছে আসমানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে রিজিক দেন কে? এই পৃথিবীতে আমাদের চাকরি, ব্যবসা, অনেক কিছু আছে কিনা? কিন্তু বনের প্রাণী, সাপ, বাঘ, ভাল্লুক, বিচ্ছু, দেও, দানব, এদের কি কোনো ব্যবসা আছে? চাকরি আছে? কে খাবান? জোরে বলেন, কে খাবান? তিনি রব বলে সবাইকে সবকিছু ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার। রব শব্দের তৃতীয় অর্থ হচ্ছে, মনে থাকবে তো আপনাদের? তৃতীয় অর্থ হচ্ছে রব মানে আইনদাতা। আল্লাহু আকবার বলেন। রব মানে কি দাতা? জোরে বলেন, কি দাতা? রব মানে আইনদাতা। আমরা যারা পৃথিবীতে এসেছি, আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের চলন, আমাদের ধরন, আমাদের হায়াত, আমাদের মৌত, আমাদের ব্যবসা, আমাদের সামাজিকতা, আমাদের সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, জীবন নীতি সব দিবেন কে? জোরে বলেন, কে দিবেন? সব কিছু তিনি দিবেন। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে যখন গেল, ফেরাউন জিজ্ঞেস করছে, তোমার রব কে? ফেরাউন নিজে দাবি করছে, আমি মিশরের রব। নাউজুবিল্লাহ বলেন। বুঝেন না কথা? আমার কথা কি বোঝা যায় না? ফেরাউন কিসের দাবি করেছে বলেন সবাই? তাফসীর শুনি লাভ নাই, কান শুকরে লাভ নাই। এখন তো ওয়াজ যত শুনে ততটুকু মানে না। 100 ভাগের 2 ভাগও মানেন না, ঠিক কিনা কথা? আপনি আজকে স্বীকৃতি দেন রব মানে আইনদাতা। কোন ইমামদার আল্লাহর আইনের বিরুদ্ধে যেতে পারবে না। আপনারা কি রাজি আছেন কিনা? জোরে বলেন, রাজি আছেন কিনা? আমরা আল্লাহর আইনের বিরুদ্ধে যাব না, রাজি আছেন? কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন। মুসা আলাইহিস সালাম ফেরাউনকে যখন বলল, আমাদের রব যিনি সব ব্যবস্থা করে দেয়, ফেরাউন খুশি না বেজার? বলেন, ফেরাউন কি কেন বেজার? ফেরাউন নিজে দাবি করছে সে মিশরের রব।
মিশরের কি? এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন পার্লামেন্টে ফেরাউনের রাজ দরবারে দাঁড়িয়ে তিনি বলেছেন আমাদের রব তো হচ্ছেন তিনি, সৃষ্টি করেছেন যিনি। মুসা আলাইহিস সালামকে ফেরাউন ধমকি দিল, লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। হে মুসা, যদি তুমি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে আইনদাতা মানো, বিধানদাতা মানো, রব মানো, তাহলে আমি তোমাকে গ্রেফতার করে জেলখানায় ফেলে রাখবো। নাউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে ফেরাউন মুসা আলাইহিস সালামকে জেলখানায় ফেলে রাখার হুমকি দিছে কিনা? কেন দিয়েছেন? যেহেতু মুসা আলাইহিস সালাম ফেরাউনের আইন মানতে রাজি নন। আল্লাহু আকবার বলেন। আজকের আধুনিক বিশ্বে মানব রচিত মতবাদের বিরুদ্ধে করার কারণে নিরপরাধ মানুষদেরকে জেলখানায় ফেলে রাখা হয় কিনা? জোরে বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে ফেরাউনের সেই চিরন্তন বদচরিত্র। নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম ফেরাউনের রাজ দরবারে যখন উদার কণ্ঠে পেশ করলো যে আমরা পৃথিবীতে তোমাদের ফেরাউনদের আইন মানব না। আল্লাহু আকবার। এবার ফেরাউন মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো যে বলো দেখি মুসা, তোমার এই রুবুবিয়তের সপক্ষে কোন দলিল আছে কিনা? আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাম বলছেন আছে। নবীদেরকে নবুয়ত টিকাবার জন্য মুজিজা দেন কে? আল্লাহ। জবান খেলে বলেন না কে দেয়? আল্লাহ। বুজুর্গের বুজুর্গি, বুজুর্গির ইচ্ছে না কে দেয়? আল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন হ্যাঁ আমার কাছে আছে। তিনি বগলের নিচে হাত দিলেন, আল্লাহু আকবার বলেন, নাড়া দিলেন, সব বিস্মিত হয়ে গেল। আল্লাহু আকবার। ফেরাউন বলে উঠল মুসা তো বড় মারাত্মক জাদুঘর। নাউজুবিল্লাহ। ফেরাউনের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে হামান। তিনি বললেন হামান, মিশরের সব জাদুঘরদেরকে একত্র করো। এই মুসা চক্রান্ত করতেছে, তার এই জাদুর প্রভাব দিয়ে তোমাদেরকে মিশরের জমিন থেকে উৎখাত করে তাদের রবের আইন কায়েম করবে। আল্লাহু আকবার। এই জন্য মুসাকে জাদু দিয়ে কি করো? ঠেকাইয়া দাও। মুসা আলাইহিস সালাম কি হকের উপরে আছে কিনা? জোরে বলেন আছে কিনা? তারিখ নির্ধারণ হয়ে গেল। আমি কিসসা শুনেছি না তো? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রবকে, আমাদের আইনদাতাকে, সৃষ্টিকর্তাকে, রিজিকদাতাকে। আল্লাহু আকবার বলেন। এবার হযরত মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের সৈন্যের মধ্যে নির্ধারিত হয়ে গেল তারিখ। সব দিক থেকে ফেরাউনের সৈন্যরা হাজির হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালাম মাঠে নেমেছেন। আল্লাহু আকবার বলেন। কয়জন? ঘুমাইতেছেন না তো? কয়জন? আর ওদের হাজার হাজার জাতিগোষ্ঠীর লিডাররা বুঝতে পেরেছে এই দুইজনের সাথে কি জাদু দেখাবে, সুতরাং বেয়াদবি করব না, সুন্দর আচরণ করি। জিতার ক্ষেত্রে তো কোনো কি নেই, সন্দেহ। আসলে কি জিতবে? আল্লাহু আকবার বলেন না। কার জিতাবে? কে? তাফসীরে এসেছে ফেরাউনের সৈন্য যারা জাদুঘরের লিডার,
তারা মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের সামনে এসে নবুয়তের চেহারার দিকে যখন তাকালো, আল্লাহু আকবার, তখন তাদের দিলের ভিতরে মুসা আর হারুন আলাইহিস সালামের প্রতি শ্রদ্ধা এসে গেছে। আল্লাহু আকবার। তারা বেয়াদবি না করে কি বলছে? ক্বালু, মুসা আলাইহিস সালামকে বললেন, আমরা কি জাদু আগে দেখাবো না আপনারা আগে দেখাবেন? মুসা আলাইহিস সালাম যেহেতু নবী, নবীদের কাছে রয়েছে সবচেয়ে বেশি জ্ঞান। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাম বুঝতে পেরেছেন এরা তো সব হচ্ছে ধোঁকাবাজ, আমি তো এসেছি কার পক্ষ থেকে? রবের পক্ষ থেকে। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাম বুঝেছেন আমরা তো আল্লাহর পক্ষ থেকে এসেছি, নিশ্চয়ই কঠিন মুহূর্তে আমাদেরকে মদত করবেন কে? মুসা আলাইহিস সালাম বললেন, হে ফেরাউনের জাদুঘরেরা, তারা বলেছিল তোমরা কি জাদু আগে দেখাবে না আমরা দেখাবো? মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা আগে জাদু দেখাও। ক্বালু ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। আল্লাহু আকবার। জাদু কি তোমরা আগে দেখাও, আমরা পরে দেখাবো। মুসা আলাইহিস সালামের পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত হয়ে সমস্ত জাদুঘরেরা তাদের লাঠি ঠ্যাঙ্গা সাপ রশিগুলিকে যখন নিক্ষেপ করলো, এটা বাহ্যিক দৃষ্টিতে সাপ বাঘ ভাল্লুক বিচ্ছু হয়ে গেল। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখে মুসা আলাইহিস সালাম একটু ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা তুমি ভয় পেও না, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। আল্লাহু আকবার। তুমি তোমার হাতের লাঠিটা ফেলে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি ফেললেন, ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের লাঠিটা অজাগর সাপ হয়ে গেল। ফেরাউনের সমস্ত জাদুঘরদের বাঘ ভাল্লুক বিচ্ছু সাপ সবগুলোকে মুসা আলাইহিস সালামের জাদু ধরে ধরে পেটের ভিতরে ঢুকাতে আরম্ভ করলো। আল্লাহু আকবার। এই দৃশ্য যখন দেখতে পেয়েছেন মুসা আলাইহিস সালামের জাদুঘরেরা, তখন আর তাদের আর বুঝতে বাকি রইল না, আমরা যেটা দেখালাম এতক্ষণ পর্যন্ত সেটা তো নিঃসন্দেহে জাদু। মুসা আলাইহিস সালাম যেটা দেখালেন এটা জাদু হতে পারে না। এই আয়াতের তাফসীরের ভিতরে মুফাসসিরিন লিখেছেন, জাদুকরদের লিডাররা যখন হযরতে মুসা আর হারুন আলাইহিস সালামের সামনে উপস্থিত হলো, নবুয়তের চেহারার দিকে তাকাবার কারণে নবীদের প্রতি যখন শ্রদ্ধাবোধ এসে গেল, এই শ্রদ্ধার ভক্তির কারণে নবীদেরকে সম্মান দেওয়ার কারণে আরশ আজিমের মালিক আল্লাহ তাবারকা ওয়া তাআলা সমস্ত জাদুকরদের উপরে খুশি হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। এই খুশির চূড়ান্ত ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন জাদুকরদের কলবের ভিতরে তিনি হেদায়েতের নূর ঢেলে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ। এই হেদায়েতের নূরের কারণে মুসা আলাইহিস সালামের জাদুঘরেরা যখন মুসা আলাইহিস সালামের মুজিজা যখন জাদুঘররা দেখলো, তারা তার আজমতের কারণে সবগুলি সিজদায় পড়ে গেল। আল্লাহু আকবার বলেন। সিজদায় পড়ে তারা বলতেছেন, ক্বালু আমান্না বিরাব্বি মুসা ওয়া হারুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। সমস্ত জাদুঘরেরা বলতেছেন, আমরা মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালামের উপর প্রতি আমরা ঈমান এনেছি। আল্লাহু আকবার বলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এবার বলেন তো, মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম এই দুইজন আল্লাহ পাক তাদেরকে জিতিয়ে দিয়েছেন কিনা? জিতেছেন না? কারণ জিতানোর দায়িত্ব কার? আরো জোরে বলেন কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম এখনো আছে কিনা?
ফেরাউনের কাছে আছে না, তার মানে দাওয়াতি কাজ চলছে কিনা। এবার মুসা আলাইহিস সালামকে ফেরাউন পার্লামেন্টে এক অধিবেশনে সিদ্ধান্ত নিয়েছে মুসা আলাইহিস সালামকে কি করবে, হত্যা করবে। নাউজুবিল্লাহ। সিদ্ধান্ত নিতেছে কে? ফেরাউন। সিদ্ধান্ত নিয়েছে জবা করে দিবে, মারি ফেলবে। সেই ফেরাউনের রাজ দরবারে একজন লোক ছিল, সুবহানাল্লাহ। সেই ফেরাউনের রাজ দরবারে কাজ করত, কিন্তু দিলের ভিতরে ঈমান ছিল আল্লাহর উপরে। সুবহানাল্লাহ বলেন। সব মরে গেছে মনে হয়। কাজ করতেছে কোথায়? ঈমান কার উপরে? মুসা আলাইহিস সালামের উপরে। ফেরাউনের বিরুদ্ধে। আল্লাহু আকবার। এই লোকটি যখন দেখলো যে নিরপরাধ মুসা আলাইহিস সালামকে কি করবে, আল্লাহু আকবার বলেন। সরাসরি তার ঈমানের ব্যাপারে পৃথিবীর মানুষকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। কে জানিয়ে দিয়েছেন? সেই লোকটি বলল, وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه أتقتلون رجلا أن يقول ربي الله الله أكبر লোকটি বলতেছে আতাকতুলুনা রাজুলান, তোমরা কি হত্যা করবে এমন এক বান্দাকে? সুবহানাল্লাহ বলেন। যেই ব্যক্তি বলতেছে আমার রব আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এই শব্দের তো কথা বলতেছি নাকি? সুম্মাস্তাকাম, লোকটি বললেন ফেরাউন শোনো, তোমার এখন পাওয়ার আছে, ক্ষমতা আছে, শক্তি আছে, যা ইচ্ছা তাই করতে পারবা। আল্লাহু আকবার বলেন। সে বলতেছে কিন্তু মুসা আলাইহিস সালাম যদি সত্য হয়ে থাকে তাহলে যে গজব তোমাদের উপর আমাদের উপরে নাজিল হবে এমন কেউ থাকবে না তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহু আকবার। তাইলে আমরা বলবো আজকের এই আলোচনায় আমি যে সংক্ষিপ্ত কথা বলতেছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমরা যারা বলছি আমাদের রবকে, এই রবের কয়টি অর্থ বললাম? এক, সৃষ্টিকর্তা; দুই, রিজিক দাতা; তিন, আইন দাতা। কয়টি অর্থ বললাম? আমাকে মুখস্থ বলেন কয়টা? রব মানে কি? সৃষ্টি, দুই, রিজিক, তিন, আইন দাতা। এই তিনটা কি মানতে রাজি আছেন আপনারা? মুসা আলাইহিস সালাম ফেরাউনের হুমকি দুমকি মানে না। আল্লাহু আকবার বলেন। তিনি তার উম্মতদেরকে নিয়ে কথা বলছেন। ফেরাউন তিন দিক থেকে ঘিরেও দিয়েছে। মহব্বতের কারণেই তো। কি ঘুমাইতেছেন আপনারা? মুসা আলাইহিস সালামের প্রতি ভালোবাসার কারণেই তো। তাইলে এখনো যারা হক কথা বলবে ওদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার লোক আছে কিনা? আর যারা হক কথা না বলে পাশ কেটে কেটে কথা বলে হাদিয়া তোফা মিলি কিনা? তাইলে হক বাতিল কি চিনা যায় না? আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাম তিনি কথা বলতেছেন, ঘিরে দিছে কে? মুসা আলাইহিস সালাম দৌড় দিলেন, যেখানে গিয়ে দাঁড়ালেন, অবস্থান করলেন সেখানে নীল নদী। আল্লাহু আকবার। সূরা ইউনূস। নীল নদীতে কোনো রোড নাই, রাস্তা নাই। মুসা আলাইহিস সালাম সেখানে দাঁড়ালেন। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের সাথীরা বলল, হে মুসা, আর বাঁচতে পারবো না, ধরা পড়ে গেছি। আল্লাহু আকবার। বিপদ কি নরম না গরম, ছোট না বড়, নরমাল না কঠিন? হযরতে মুসা আলাইহিস সালাম কঠিন বিপদের মুহূর্তে
যেই রবের প্রতি ঈমান এনেছেন, আজকের এই নলডুগি আশপাশ থেকে যারা এখানে এসেছেন, আমাদের কলবের ভিতরে সেই রবের প্রতি ঈমান আছে কিনা? জোরে বলেন আছে কিনা? সেই তিন দিকের বিপদ, ফেরাউন তিন দিক থেকে ঘেরাও দিয়েছে, সামনে রয়েছে নীল নদী। এই কঠিন মুহূর্তে মুসা আলাইহিস সালামের সাথীরা বলল, ক্বালু ইন্না লামুদরাকুন, নিশ্চয়ই আমরা ধরা পড়ে গেছি। এই ঘনীভূত বিপদের মুহূর্তে হযরত মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম যেই রবের প্রতি ঈমান এনেছেন, মোটেই ঈমান দুর্বল হয় নাই। তিনি যেই কথাটি বলেছেন, আজকের বিশ্বের প্রেক্ষাপটে আমাদেরকে সেইভাবে মজবুত ঈমান ধারণ করা লাগবে কিনা বলো? মুসা আলাইহিস সালাম বলেছেন, তিনি বলেছেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কখনো আমি যেই রবের প্রতি ঈমান এনেছি, আমি একা নই, আমার সাথে আমার রব রয়েছেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহু আকবার, আল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আমার সাথে আমার রব। আল্লাহ পাক মুসাকে বললেন, লাঠি দিয়ে আঘাত করো। আঘাত করলেন, সঙ্গে সঙ্গে 12টি রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। বের হলো না তো? কে করেছে? রাস্তাগুলি বানিয়েছেন কে? মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে পার হয়ে গেলেন। পেছনে দিয়ে আসছে কে? ফেরাউন এসে দেখলো অনেকগুলি কি রাস্তা, পয়সা তো খুব কি সস্তা। সুবহানাল্লাহ। খরচ হয় নাই এক বস্তা। ফ্রি দিয়েছেন কে? কোরআনে কারীম আল্লাহ বলেন, وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنودهم بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। الله أكبر। ফেরাউন যখন নীল নদীতে মাঝখানে ডুবলো, মাঝখানে গেল, আল্লাহ পানিকে বললেন, এবার আর তাকে রেহাই দিও না। আল্লাহু আকবার। আমার নবী আমার রুবুবিয়তে সাথে গাদ্দারি, বেঈমানি, বিরোধিতা করছে কিনা, এবার তাকে কবলে পেয়েছো, আর রেহাই দিবে না। ফেরাউন যখন বুঝতে পেরেছে ডুবডুবি খাচ্ছে, এই মুহূর্তে আল্লাহকে বুঝাবার জন্য সে বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল, বনু ইসরাঈলের যে রবের প্রতি ঈমান আনলো, আমি সেই রবের প্রতি ঈমান এনেছি। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, আলআন, এখনই তুমি ঈমান এনেছো। আল্লাহু আকবার। ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগ পর্যন্ত তুমি আমার রুবুবিয়তের হকের বিরোধিতা করেছো, আইনের বিরোধিতা করেছো, সুতরাং তোমাকে আর রেহাই দেওয়া হবে না। শুধু এতটুকুই নয়, কিয়ামত পর্যন্ত তোমার এই পথ যারা ধারণ করবে, আমি তাদেরকে তোমার মতো এইভাবে কিয়ামতের দিন তোমার পরিণতি আর তাদের পরিণতি একই পরিণতি করে দিব। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য পৃথিবীতে যারা আল্লাহকে রব বলে মেনেছেন, সমস্ত আম্বিয়া কিরাম জমিনে এসে তাদেরকে রবের দাওয়াত দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার আপনার নবী বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। তাহলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? তাহলে যারা পৃথিবীতে মানব রচিত মতবাদের পিছনে জীবন কাটায়, তারা কি আল্লাহকে রব মানলো? জোরে বলেন, রব মেনেছে? তাইলে আমি আজকে এখানে আমার এই আওয়াজ, এই ছোট্ট কথা যারা শুনতেছেন, আমরা যদি আল্লাহর দরবারে গোলাম হিসেবে পরিচয় দিতে চাই, আমরা আজীবন আমরণ আল্লাহকে রব বলে মানতে রাজি আছে কিনা?
সুতরাং আল্লাহর আইনকে শ্রদ্ধা করে আমাদেরকে গ্রহণ করতে হবে, বলেন আমিন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আমাদেরকে রবের দাওয়াত শিক্ষা দিবেন কিনা, জোর বলেন দিবেন কিনা। এই জন্য আমরা প্রতিনিয়ত রাসূলের উম্মত হিসেবে পরকালে নাজাতের জন্য আমরা আমাদের আল্লাহকে রব বলে মানব। নামাজ পড়েন কিনা আপনারা? বসেন। নামাজ পড়েন না? নামাজের ভিতরে কার স্বীকৃতি দিচ্ছেন? সুবহান রাব্বিয়াল আযীম বলেন, সুবহান রাব্বিয়াল আযীম। এরপরে বলতেছেন সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার বলেন। এরপরে আপনারা যদি উঠা বসা করেন তাহলে তো কথা বলা যাবে না, মেহমান আসবে, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে একটা মানুষ মারা গেলে কোথায় রাখবে? কোথায়? না গাছে লটকে রাখবে? কবরে রাখবে তো। কবরে রাখার পরে ফেরেশতা আসবে কিনা? আমার আলোচনা শুরু শেষ আমি মিলিয়ে দেব। কবরে ফেরেশতা আসবে কিনা? সেখানে কি জিজ্ঞাসা করবে? বলো বলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব কে, তাহলে কবরে ফেরেশতা জিজ্ঞাসা করতেছে তোমাদের রব কে? বলেন আল্লাহু আকবার। তাহলে পৃথিবীতে যারা প্রতিনিয়ত আল্লাহকে রব বলে মানবে, সুবহানাল্লাহ বলেন, তাহলে তারা কবরে জবাব দিতে পারবে কিনা? যারা এই পৃথিবীতে আল্লাহকে রব বলে মুখে স্বীকৃতি দিচ্ছে কিন্তু আইনের ক্ষেত্রে আল্লাহকে রব বলে মানে না, এই জাতীয় লোক আছে কিনা? যদি থাকে তারা কি মুনকির নকিরের সুয়ালে জবাব দিতে পারবে? জোরে বলেন পারবে? পারবে না। মোহতারাম হাজরিন, আমি মনে করি আমাদের এই আজকের এই ক্ষুদ্র আলোচনা আমরা আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে, বলেন আমিন। আর জোরে বলেন আমিন।